ও আমার মেয়েরা সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ এমনও নবী পাঠিয়েছিলেন, সারা জীবন দাওয়াত দিয়েছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মেয়েরা, সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ ঈমান এনেছে, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে 70 থেকে 80টা মানুষ ঈমান এনেছে। ও আমার মেয়েরা, আজকে যারা বলে হেদায়েত হয় না, এরা যদি আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালামকে পেয়ে যেত, আমার মনে হয় ছেড়ে দিত না। 950 বছর তুমি কি করেছো? তুমি 70 থেকে 80টা হয়েছে। মসজিদে মুসল্লি কম, দোষ সব ইমাম সাহেবের আমল নেই, ভালো বক্তব্য দিতে পারে না, লোকের কলিজায় ঢোকে না। এই তুই যে হারামখোর! আমি তখন হিফজ কমপ্লিট করে নদিয়া শান্তিপুর মাদ্রাসা আছে, মাদ্রাসা শামসুল উলুম মাদ্রাসা, আমি ওখানে তখন কাফিয়ায় পড়ি। আর কাফিয়া ক্লাসে একটা কিতাব ছিল আমাদের, আপনার কুদুরি পড়ছি, তো আমাদের মুফতি সাহেব পড়াচ্ছে, আর কি একটা কথায় আমি এইভাবে আঙুল দেখিয়েছি, আমাকে বলছে হাফেজ সাহেব আঙুল দেখাবে না। হ্যাঁ, আমি চুপ খামোশ খেয়ে গেলাম। হিজবুল্লাহ কি বললাম শুনলে? জি হুজুর। আরে আঙুল দেখাবে না কাউকে। ঠিক আছে, তুমি যে আঙুলটা দেখালে তোমার দিকে 3টে আছে, ঠিক আছে? এই কথাটা আমি বলতে পারি। ও সোনা মানিকেরা, মসজিদে মুসল্লি না হলে ইমামের দোষ, মাহফিলে মানুষ হেদায়েত না হলে পীর সাহেবের দোষ, আলেম সাহেবের দোষ। সোনা মানিকেরা, তাড়াতাড়ি বলুন, আমাদের শরীরের ভিতরে 10টা জায়গা রয়েছে, যাকে বলা হয় 10 লতিফা। এই তাবলিগ জামাতদের পীর আছে? পীর নেই? আছে। ও সোনা মানিকেরা, জওয়ানেরা ফুরফুরা ওয়ালাদের পীর আছে, বেরিলি ওয়ালাদের পীর আছে, তবে একটা জাতির পীর নেই। হাত একেরে বাঁধতে বাঁধতে একেরে উঠেছে, আস্তে আস্তে তোরা এবার একেরে বাঁধ। এদের পীর আছে? যারা পীর ধরেছেন তারা বলতে পারবেন আমি কি কথা বলতে চাচ্ছি। শরীরে 10টা জায়গা রয়েছে, যাকে বলা হয় 10 লতিফা। সের লতিফা, খফি লতিফা, আখফা লতিফা, নফস লতিফা, আবাতোস, খাকবাত। এই মানুষের শরীর খারাপ হয়, মানুষের কলবের শরীর খারাপ হয়, বুঝতে হবে কিন্তু অনেক রাত্রি। আপনারা বসবেন বসবেন, না বসবেন না বসবেন, 2 ঘন্টা হয়ে যাবে, লেন পালাবো। আমি আগেই বলে দিয়েছি, ভাবতে হবে যে আমি আপনাদের গ্রামের ছেলে। কি আচ্ছা, আমার দেখতে খুব খারাপটা নাকি? আমার যদি ভাই বলেন অসুবিধা হবে? এই কলবের রোগ হয়, হেদায়েত হয় না কেন, মুসল্লি মসজিদে বাড়ে না কেন, এটা আগে বলছি। কলবের রোগ হয়, হয় হয়, কলবের রোগ হয়। মানুষের জ্বর হয়, সর্দি কাশি হয়, ঔষধ খেলে ভালো হয়। আর কলবের রোগ হলে দুনিয়ার ঔষধে কাজ হয়। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ জিকির লাগে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম,
বসে শুয়ে আল্লাহ বলছে আমার জিকির করো, সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, কোন মানুষের যখন কলবে ক্যান্সার হয়ে যায়, ওর মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, খানকা ভালো লাগে না, জামাত ভালো লাগে না, ও শুধু মেয়ে ছেলে ভালো লাগে, ফেসবুক ভালো লাগে, ইউটিউব ভালো লাগে, গান ভালো লাগে, নাচতে ভালো লাগে, দাড়ি রাখতে ভালো লাগে না, টুপি মাথায় দিতে ভালো লাগে না, তাহলে মনে করতে হবে ওর কলিজায় ক্যান্সার হয়েছে। বুঝতে পারছেন? কলিজায় যদি ক্যান্সার হয়, ইমানে এর ঔষধ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এর ঔষধ হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামারি গিরাম, জানেরা তাড়াতাড়ি বলুন, জুম্মার নামাজ হয়ে গেলে মসজিদে মুসল্লি থাকে না, পালায়। এই 2 রাকাত হয়ে গেলে আর মুসল্লি মসজিদে পাওয়া যায়? তাহলে এই দোষ এই গ্রামের। আচ্ছা আচ্ছা, এখন আমাদের ভাই সব দোষ এই লোকের, তাই তো নাকি? কেন হুজুর একটু ভালো করে বলে না? তোমার যে কলিজায় ক্যান্সার, এ শুধু করে রাম, এ ঘুষ করে রাম, এ ফাঁকি দেওয়ারা, ছেলের বিয়েতে টাকা নেওয়ারা, বোনের হক ফাঁকি মেরে খাওয়ারা, আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করারা, তোর ইবাদতে মজা হবে না। যারা হারাম খায় এদের ইবাদতের স্বাদ আল্লাহ উঠিয়ে দেয়, যারা হালাল খায় এরা ইবাদতে মজা পায়। জোরে বলুন, এই জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে তো 90 জন হারাম খায়, তার মধ্যে আমি একজন। এখন আমি না বললে উল্টো মারবে তো। এই রাত কিন্তু অনেক হয়ে গেছে, এখন কিন্তু উল্টো পাল্টা হবে বলে। এর মধ্যে সুদখোর নেই? আচ্ছা, গ্রামের কোনো মানুষ যদি তার মায়ের সঙ্গে জেনা করে ফেলে, আপনার ওকে রাখবেন গ্রামে? কিছু হ্যাঁ হ্যাঁ বলে না, বোবা নাকি সব? রাখবেন ওকে? আর মায়ের সঙ্গে জেনা করার মতো গোনা নিয়ে তারাবি নামাজের দেখবেন ফার্স্টের কাতারে চাচা হাজির ওবাল মধ্যে বসবে। সুদখোরগুলো আসে না নাই? কাজ হবে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরাম, ও নওজওয়ান যুবক ঘেরাম, দুঃখ নিও না। আলেমরা হলো আর শরীয়তে ডাক্তার, ক্যান্সার হয়েছে, এখন অপারেশন করছি আমি, উহা করলেও ছাড়া হবে না। কিডনির পাথর যদি বার হয়ে যায়, যন্ত্রণা কমে যাবে, বেঁচে যাবেন। কাটার সময় হবে, তবে একবার যদি বার হয় কাজ আছে। ও মেয়েরা, সোনাবাড়ি খেরাম, আল্লাহ নবী বারবারছেন, মসজিদটা হলো পুকুরের মতো, মসজিদটা হলো পুকুরের মতো, মুসল্লি হলো, মসজিদটা হলো পুকুরের মতো, মুসল্লিরা হলো মাছের মতো। মাছ যদি পানি পায় খুশি না দাদা? ও সোনামারি গ্রাম, যারা মুসল্লি নয় এদের কাছে মসজিদটা খাঁচার মতো, মুসল্লিরা পাখির মতো। কোন পাখিকে ধরে খাঁচায় বন্দি করে দিলে
ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে না? ও খুব আরামের জায়গা, শুধু পালাই। মাহফিলে বসলে তাই হয় না, হয় না? এই জুম্মার দিন হয় না, হয় না? ইমাম সাহেব একটু লম্বা যদি দোয়া করেছে, তাহলে আগামী জুম্মা থেকে উত্তর পাড়ার মসজিদ যাবো, এই বছর নামাজ হয় না। তুমি মুসল্লি না ছুচুল্লি? আর যে মুসল্লি সে দেখবেন মাথা হাত চুপ করে বসে আছে। আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, মনে দুঃখ নিও না বাবা। যারা বলে হেদায়েত হয় না, ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মায়ের পেটে আর আব্বা হারালেন 6 বছর বয়সে। জনম দুঃখিনী মা হযরত আমিনাকে হারালেন। আল্লাহ নবী মানুষ ছিলেন দাদুর কাছে, খাজা আব্দুল মুত্তালিবের কাছে। আল্লাহ নবীর 8 বছর 6 মাস 2 দিন বয়সে আল্লাহ নবীর দাদু চলে গেলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে সব ছেলেগুলোকে ডেকেছে, আব্বা, জাফর, আবু তালেব, আবুল আহাব, সবাই আমার কাছে আয়। আমার মুহাম্মাদের দায়িত্ব কে নিবি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মাদের দায়িত্ব কে নিবি? এর মা নেই, এর বাপ নেই, আহা বলার কেউ নেই। আবুল আহাব উঠে দাঁড়িয়েছে। আল্লাহ নবী দাদু বলেছিলেন, এ লাহাব, আমি তোকে দেবো না, তুইও ভালো নয়, তোর বিবিও ভালো নয়। ও আল্লাহ নবী এক একজন চাচা দাঁড়াতে লাগলেন। আল্লাহ নবীর চাচা আবু তালেব চুপ করে বসেছিল। আল্লাহ নবী চাচারা রেগে গিয়ে বলল, এ আব্বাজান, আপনার পোতাকে আপনি নিজে রেখে দেন, এক একজনের এক এক ধরনের দোষ। আল্লাহ নবী দাদু বলেছিলেন, আমার মুহাম্মদ যার মাথায় গিয়ে হাত লাগাবে ওই আমার মুহাম্মাদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের আল্লাহ এত মেধা দিয়েছিলেন, আবু তালেব শুধু চোখের ইশারা করে সুবহানাল্লাহ বলে। এই আবু তালেব, বাপের যদি 5টা ছেলে হয়, বাপ জানে না আমার কোন ছেলেটা কেমন? এই বাপ জানে না? তবে বাপ একটা ছেলেকে বেশি ভালোবাসতেই পারে। সুবহানাল্লাহ বলে। বলছে না, তাহলে হক কি করে আদায় হলো? আরে দলিল হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল কটা? আল্লাহু আকবার, 11 না 12? 11। সব থেকে বেশি ভালোবাসতো কাকে? বাপের 5টা হলে বাপ একটাকে বেশি ভালোবাসতেই পারে। হকের সমান যখন ভাগ হবে তখন সমান দিতে হবে। বলো, একটা বেটাকে বাপ বেশি ভালোবাসতেই পারে, যখন জমি জায়গা ভাগ হবে তখন সমান দিতে হবে, উল্টো পাল্টা করলে হবে না। হযরত আবু তালেব বসে রয়েছেন। নবী আমার আস্তে আস্তে গিয়ে হযরত আবু তালেবের মাথার উপরে হাত দিয়েছে। ও মেদিনীপুরের সোনারা, যেই না হাত দিল, আবু তালেব কেঁদে বেড়েছে, বাবা মুহাম্মদ, তোর ধনী ধনী চাচারা রয়েছে বাবা, কারো ভালো লাগলো না, আমার মাথায় হাত দিলি। ও আব্দুল মুত্তালিব বলেছিল, আবু তালেব, আমি জানি তোর কাছে থাকলে আমার মুহাম্মদ শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহান।
মোহাম্মদের, তুমি রেখে দাও। তবে শোনো আবু তালেব, আমার মোহাম্মদকে কোনোদিন কষ্ট দিও না, কোনোদিন কষ্ট দিও না, সেটার কেউ নেই। ও যদি কষ্ট পায় আমি কবরে শান্তিতে থাকতে পারবো না। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামারি খেরা, ও নওজওয়ানেরা, যারা বলো হেদায়েত হয় না, এখন তাড়াতাড়ি বলেন নবী আমার যার কোলে থেকে মানুষ হলো আবু তালেব ঈমান এনেছিল নাকি? আজকে যারা বলে হেদায়েত হয় না, এরা যদি আমার মাহারা নবীকে পেয়ে যেত আমার মনে হয় ছেড়ে দিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানায় না, শোভা পায় না। যার কোলের মধ্যে থাকো, যে তোমাকে খাওয়ায়, যার মুখের মধ্যে শুয়ে থাকো, তাকে এখনো কলমা পড়াতে পারলে না? আছে না? মিথ্যে বললাম নাকি? আল্লাহু আকবার। এরা যদি আমার মতো 3 পয়সার মৌলী সাহেবের না ছাড়ে, এরা আমার নবীকে ছাড়তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শুনবো না। না, তোমার নিজের চাচাকে আনতে পারলে না। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইচ্ছা করলে হবে না, আমি আল্লাহ যাকে হেদায়েত করব সেই হেদায়েত হবে। সুবহানাল্লাহ। ও আমি জানিলাম সোনা বাড়ি খেলাম, কারখানা করে শুনুন, তাড়াতাড়ি বলুন দুনিয়া মানুষ আবু তালেব সহ আল্লাহ নবীকে যে ভালোবেসেছিলেন, তাম দুনিয়ার মানুষের ভালোবাসা যদি দাঁড়িপাল্লা এক পাশে দেওয়া হয়, আবু তালেব আল্লাহ নবীকে যে ভালোবেসেছিলেন যদি দাঁড়িপাল্লার অপর পাশে দেওয়া হয়, আবু তালেবের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় আমার রাসূলের কেউ ছিল না, আবু তালেব ছিল না? ছিল রাসূলের জন্য হিজবুল্লাহ, তুমি তো ওয়াজ করে বেড়াচ্ছ নবীকে খুব ভালোবাসি, নবীর জন্য কি হিজবুল্লাহ একদিনও জেল খেটেছে? রসুলের জন্য কি হিজবুল্লাহ একদিনও মার খেয়েছে? রসুলের জন্য কি হিজবুল্লাহ কোনদিন অপমানিত হয়েছে? কিসের ভালোবাসা দেখাও তুমি হিজবুল্লাহ? আবু তালেব রসুলের জন্য 3টি বছর শিহাবে আবি তালেবের জেল। ও জানিলাম নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু তালেবের কোলের ভিতরে থাকে। 1 তারিখে আবু তালেবের রাত্রিরে ঘুম ভেঙে গেল, ইস্তেঞ্জায় উঠেছে বাবা, ইস্তেঞ্জা সেরে গিয়ে আল্লাহ নবীর পাশে আবার শোবে। এই রাত্রিরে আমাদের ছেলে যদি মেয়ে আমাদের কাছে শুয়ে থাকে, বাপ ছেলেকে বুকের মধ্যে টেনে নেয় না? নেয় না? আয় বাবা আমার কাছে আয়, একটু কম্বলটা গায়ে দিয়ে দেয়, চাদরটা গায়ে দিয়ে দেয়। আবু তালেব আমার রসুলের গায়ে দিয়ে দিচ্ছেন, দেখছে আমার রসুলের গা দিয়ে পাসিনা জারি হচ্ছে, ঘাম বার হচ্ছে। বাপের কষ্ট হয় না? বাপের কষ্ট হয় না? আর আল্লাহ সাক্ষী, আমার আব্বাই 1.5 বছর হলো ইন্তেকাল হয়ে গেছে। আমি যখন জলসা থেকে ফিরতাম, আমার বাড়িতে কেউ যদি একটু জোরে কথা বলতো, আমার আব্বা সহ্য করতো না। 1 তারিখে আমি ঘুমিয়ে রয়েছি, কারেন্ট চলে গেছে। আমার আব্বা হাজি সাহেব মানুষ, হাত পাখালে হাওয়া পড়ছে। আমি মনে করছি আপনাদের বৌমা হয়তো হাওয়া করে। চোখ খুলে দেখি আব্বা, পাকার দেন, আপনি হাওয়া করছেন কেন? চোখ দুটো লাল হয়ে গেছে। আমাকে বলছে কচি
তুমি আমার আলেম বেটা, সারা রাত অস করে বাড়ি আসো, আমি একটু তোমার দুনিয়ায় হাওয়া করি, তুমি আমার কবরের ধারে দাঁড়াবে, বাবা আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেবে। আমার আলেম বেটার একটু হাওয়া করি, সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা হযরতে আবু তালেবের কলিজায় মায়া হয়ে গেল। হযরতে আবু তালেব মনে মনে করলেন, আল্লাহ পাক ছেলেটাকে ইতিম করে দিলেন, এত ভালো ছেলে। ও আমার ভাইজানেরা, সকাল হয়ে গিয়েছে, নবী আমার খেলা করেন। হযরতে আবু তালেব আল্লাহর নবীকে ডাকলেন, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ, এদিকে এসো। নবী আমার ছুটে ছুটে এসে চাচা জানের সম্মুখে দাঁড়ালেন না, একটু পাশে দাঁড়িয়েছেন। ও চাচা জান, কি বলছেন বলুন। হযরতে আবু তালেব বলে ফেললেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যখন শোবে, বাবা আজ থেকে গায়ে জামাটা খুলে শোবে, জামা যেন গায়ে না থাকে। বাবা মুহাম্মদ, এটা আরব দেশ, বালিয়ার পাথরের দেশ, বাবা গরম হয়, আজ থেকে জামা খুলে শোবে। আমার রাসূলুল্লাহ জবাব দিলেন, চাচা আমার লজ্জা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লজ্জা হয়। 8 বছরের নবীর লজ্জা হয়, আর 80 বছরের রাসূলের উম্মতের লজ্জা নেই, বেহায়া। এই আছে না নেই? এমনও বাড়ি আছে রাত্রিরে যখন শোয় গামছা পরে শোয়, এমনও বাড়ি আছে বারমুন্ডা পরে শোয়। এ বেহায়ার লজ্জা আছে? ওর বাড়িতে শিয়ানা মেয়ে, শিয়ানা ছেলে, আবার আবার এরকম করে দেখায়, তোর আল্লাহ আগুন দেবে ওখানে জাহান্নামে। এই পর্দা শুধু কি মেয়েদের জন্য? আমাদের পর্দা নেই? আল্লাহ রাসূল মরুভূমিতে প্রস্রাব ফিরতে বসেছে, মরুভূমির বা বালুগুলো টেনে টেনে নিয়ে উঁচু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ তো নেই। শুধু মেয়েদের পর্দা নয়, পর্দা আমাদেরও আছে। আপনি পুরুষ বলে খালি গায়ে ঘুরতে পারবেন না। এখানে যত মুসল্লি বসে আছেন, আমার যদি আমি এক এক করে নেমে গিয়ে লুঙ্গি ধরে ধরে চেক করি, 90% মুসল্লির লুঙ্গি সব আপনার নাভির নিচে। সব নাভির নিচে। বলি কি একটা ওয়াজ হচ্ছে? কি ওয়াজ হচ্ছে না? গোলাপ নিলাম, গাঁধা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। ঘোড়ার ডিম পেয়েছিস, ঘোড়ার ডিম। যেগুলো বলছি শোনো, কাজে লাগবে। এই একটু হাত দিয়ে দেখেন দিন, হাত দেন, হাত দেন, একটু হাত দিয়ে দেখেন লুঙ্গি, আর লুঙ্গিটা আসে কোথায়? তুমি মুসলমানের ছেলে, অন্তত একটা শিখে বাড়ি যান। লুঙ্গি যেন আর ফুল প্যান্ট নাভির নিচে পরবেন না। রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি হাঁটুর উপরে কাপড় তোলে আর নাভির নিচে কাপড় নামায়, উলঙ্গ ল্যাংটো থাকলে যে গুনাহ হয় ওর নামায় আমলে সেই। আপনি যে দলই করেন, তাবলীগ করেন, ফুরফুরা করেন, বেরেলি করেন, আজানগাছি করেন, নেড়ার দল করেন, যাই করেন, গুনাহ হবে। মুসল্লি নামাজ পড়তে গেছে, লুঙ্গি একেবারে সেই নাভির নিচে। কেন?
ও আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরা, না না না, বেয়াদবি আমাকে নেবেন না। আমি আপনাদের জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলছি বাবা। ও সোনাবাড়ি খেরা, 8 বছরের নবী আমার চাচা জানকে বললেন, চাচা জান জামাটা খুলবো না, আমার যে লজ্জা হয়। আবু তালেব রেগে লাল হয়ে গেল। জামা যখন খুলবি নি, আজ থেকে তোকে পাশে শুতে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে পাশে শুতে নেব না। আচ্ছা, আমার রসুলের দুঃখ হবে না? আমার মা নেই, বাপ নেই, আমি আমার চাচার বুকে থাকি, আর চাচাও আজকে বলছে দেব না। আল্লাহ নবী নূরের দুটো চোখে পানি এসে গেল। নবী আমার কাঁদতে লাগলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। ও আল্লাহ নবী নূরের চোখ দিয়ে বেদানা রসের মতো পানি টুপিয়ে পড়তে লাগলো। হযরতে আবু তালেব অনেকক্ষণ পরে মাথাটা উঁচু করে আল্লাহ নবীর মুখের বারে তাকিয়ে আবু তালেবের কলিজা ফেটে গিয়েছে। আল্লাহ, আমি আমার মুহাম্মদকে এই কথা কেন বললাম? আল্লাহ, হযরত আবু তালেব আল্লাহ নবীকে হাত দিয়ে ধরে বুকের ভিতরে টেনে নিয়েছে। বাবা মুহাম্মদ, এইভাবে কাঁদবি না বাবা, তোর চোখের পানি আমার কলিজায় সহ্য হয় না। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচাজান, দুনিয়ায় আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আহা বলার মতো দুনিয়ায় কেউ নাই। আমি আপনার বুকের ভিতরে থাকি, আপনিও আজ থেকে শুতে নেবেন না। আমি মুহাম্মদ এবারে কার কাছে যাব? আবু তালেব জবাব দিয়েছিল, ও ছেলে, তোমাকে আমি এমনি শুতে বলি না বাবা। রাত্রিরে যখন শুয়েছিলে আমি তোমার গায়ে হাত দিয়ে দেখি তোমার গা দিয়ে পাসিনা জারি হচ্ছে বাবা। তোমার কষ্ট হলে আমার হয়, এই জন্য বলেছি জামা খুলে শোবে। নবী আমার চাচা জানকে বলেছিলেন, ও চাচা জান, আমি জামাটা খুলে শুতে পারি, তবে আমার একটা শর্ত হলো, আমি যখন জামাটা খুলবো আপনি আমার দিকে চেয়ে চেয়ে দেখতে পারবেন না। জোরে বলে না সুবহানাল্লাহ। চাচা, জামা খুলবো, আমার দিকে দেখলে হবে না। এই আমার রসুলের পাকের মুবারক কাঁধ মুবারকে নবুয়তের স্ট্যাম্প ছিল না? ছিল না? মোহরে নবুয়ত ছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু হাত দুটো তোলেন, ঘুমটা ভাঙ, একটু নাড়াচাড়া করেন, হাত একটু নাড়ান, নাড়ান, এই হাত নাড়ান, হাত নাড়ান। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নেকি হলো না পাপ হলো? নেকি হলো না? এই হাতটা নাড়িয়ে একটু ঘুম ভাঙলো না? ভাঙলো? আমার ভাইজানেরা সোনাবাড়ি গেলাম, নবী আমার বলেছিলেন, চাচা যান আমি জামাটা খুলবো, তবে আমার দিকে তাকাতে পারবেন না। ও ভাইজানেরা, ও সোনাবাড়ি গেলাম, আবু তালেবের রাগ হয়ে গেল।
ছেলেটা আমার বুকের ভিতরে থাকে, ওর শরীরে এমন কি আছে আমিও দেখতে পারবো না। আবু তালেব জ্ঞানী মানুষ, মাথা ঠান্ডা করে বলেছিল, বাবা মুহাম্মদ আমি তোমার দিকে তাকাবো না বাবা। কিন্তু আবু তালেবের মনে মনে হচ্ছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইরা ঘুমিয়ে পড়বে ওর শরীরটা ভালো করে একবার দেখে নেব। যদি বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, সকাল হয়ে গেল। আল্লাহ নবী আবার পরের দিন রাত্রি শুতে গিয়ে নবী আবার গায়ের জামাটা খুলবেন। চাচা জানকে বললেন, চাচা জান এবারে অন্যদিকে ফেরেন, আমি রাসূলুল্লাহ জামা খুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু তালেবের রাগ হয়। আবু তালেব অন্যদিকে ফিরে শুনেন, নবী আমার এতিম, নবী আমার এসির জামাটা খুলে মাথার কাছে রেখে আল্লাহর নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবী, শিশু নবী কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে পড়েছেন। ও হযরতে আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরছে। আল্লাহ নবীর নূরের চেহারা দেখে নেবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, এ আবু তালেব মনে করো না আমার হাবিবের কেউ নাই, আমার হাবিবের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ও ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আবু তালেব আর আমার হাবিবের মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আমার হাবিবের চেহারা যেন আবু তালেব দেখতে না পায়। যদি বলবেন না, এই জিবরিল ফেরেশতা ছোট না বড়? এখান থেকে আপনার ওই ওই কোলাঘাট টোলাঘাট যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। জিবরিল কত বড় জানেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী একটা কিতাব লিখেছে আযাইবুল মালায়েকা। এই কিতাবে লিখেছে সব থেকে ছোট ফেরেশতা কপাল পার হতে 300 বছর সময় লাগে। এই সব থেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর। আর এক কানের লুডি থেকে আর এক কানের লুডি পর্যন্ত যেতে 700 বছর। সুবহানাল্লাহ। যদি ছোট ফেরেশতার খবর এই হয়, তাহলে বড় ফেরেশতার খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতা কম না বেশি? মানুষ বেশি না ফেরেশতা বেশি? ফেরেশতা বেশি না? আল্লাহর অগণিত ফেরেশতা, অগণিত ফেরেশতা। এই ফেরেশতা জিবরিল এসে দাঁড়িয়ে গেছে। সারা রাত রাসূলুল্লাহকে দেখতে পাই। সকাল হয়ে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খেলা করছেন। আবু তালেব আবার ডাকলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, বাবা মুহাম্মদ গত রাতে দেখতে পেলাম না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও
শুনে রাখেন, এই শরীর আল্লাহ যাকে একবার দেখাবে ওই মানুষটার জন্য 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমার রাসূলের সূরাত ইবলিস ধরতে পারবে? এই বলো না, ধরতে পারবে? চা খাবে? ভালো নয় যে তকবীর দাও না, নারায়ে তকবীর। এখন রাত্রি এরকমই করতে হবে, গাড়ি সব শুয়ে পড়বে। তো এই আমার দিক ফেরে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমি কি কথা বলছিলাম? আচ্ছা বলে, আমার রাসূলের সূরাত ইবলিস ধরতে পারবে? হ্যাঁ? আচ্ছা, যে নবীকে দেখেছে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? কেউ যদি নবীকে শিশু অবস্থায় দেখে, ঠিক দেখেছে না ভুল দেখেছে? কেউ যদি বুড়ো অবস্থায় দেখে, আর কেউ যদি রাসূলুল্লাহকে দাড়িবিহীন দেখে, অশুনলি হবে না। এই কি অশুনলি? ঠিক আগে হাদিসটা কি বলেছি বুঝতে হবে, যে রাসূলকে দেখেছে, যে দেখেছে সঠিক দেখেছে। দাড়ি থাক আর না থাক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে, যার আমলের পাওয়ার যেমন রাসূলুল্লাহকে সে সেই অবস্থায় দেখে। সুবহানাল্লাহ বলে। এই তো গত কদিন আগে আমার ওই সঙ্গী যে আছেন উনি মাওলানা সাহেব, ও ছেলে আল্লাহ হযরত মেজলা হুজুরের খাদেম ছিল। আমার যে ড্রাইভার হাবেজ সাহেব, তোমরা সম্ভবত মেদিনীপুরের দিকে দাওয়াতে আসছে। ব্যাঙ্গালোর থেকে একটা ফোন এলো, ব্যাঙ্গালোর থেকে। আমাদের 24 নম্বরের একটা ছেলে ওখানে কাজ করে। আমি একটা ফোনে বিজি ছিলাম, তাই আমি বললাম মাওলানা সাহেব ফোনটা ধরে। ফোন ধরে বলছে হুজুর কোথায়? হুজুর পিছনে একটু ব্যস্ত আছে। আমাকে বলেন, তো মাওলানা সাহেবকে বলছে একটু হুজুরকে বলেন না, আমি আল্লাহ রাসূলকে কয়েকবার স্বপ্নে দেখছি। জোরে বলুন। আমার থেকে ওই ব্যক্তিটার দাম বেশি না? বলছে আমি কয়েকবার রাসূলুল্লাহকে দেখছি, আমি যখন রাত্রিরে শুই, আমি তখন হিজবুল্লাহ হুজুরের ওয়াজটা কানের কাছে দিয়ে শুই আর শুধু কাঁদি। হুজুরও কাঁদে, আমিও কাঁদি। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ দিদার হয়েছে, তবে রাসূলের মুখটা যেন ঝাপসা ঝাপসা দেখছি, পরিষ্কার নয়। এই ফোনটা পরে আমি ধরলাম, কি হয়েছে? বলছে হুজুর এই ব্যাপার। তোমার চোখ ঠিক কর, মেয়ে ছেলের দিকে তাকাও খুব ঘন ঘন। হুজুর তা একটু হয়ে যায়, ওই জন্য হচ্ছে না। ওই জায়গায় আসতে যাচ্ছে, ক্যামেরায় ছবি ভালো আসছে না। ও নবী জানিরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বললেন হাবিবে পেয়ারা, আমি আপনার কায়াটা দুনিয়ায় পাঠিয়েছি, ছায়াটাকে আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে না দেখে থাকতে পারি না। আপনার দুনিয়ায় দিয়েছি, ছায়াটা কাছে রেখেছি। আমি আল্লাহ আমার হাবিবের ছায়া দেখে দেখে আমি আল্লাহ আমার কুদরতি প্রাণ জুড়াই। জলসা কমিটির ছেলেরা, জানেরা, জলসা দেওয়ার জন্য মাথা খারাপ। জলসা কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, সভাপতি, সদস্যরা শুনে রাখো, তোমরা ওই সময় কামিয়াবি হবে। জলসা দেওয়ার নিয়ত করো, সঙ্গে সঙ্গে নিয়ত করে নাও আল্লাহ আমার রাসূলুল্লাহ
সুন্নতে আর খুর লাগাবো না। পারবা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পারবেন? নিয়ত করে, নবী তোমার খুব ভালোবাসি, জলসার শেষে ইয়া নবী সব কি বাড়ি গিয়ে ফজরের নামাজ না পড়ে কাজ হলো? এই কাজ হলো? কিছু বলে না। এই লাইলাতুল বারাতের রাতে আপনাদের মসজিদে মুসল্লি বেশি হয় না কম? বলবেন মানে আপনারা মনে হয় এখনো আমার ভাই বলে মানতে পারি? তাই তো হ্যাঁ দেবেন তো। এই লাইলাতুল বারাতের রাতে আগের জুমায় বক্তব্য দিয়েছে, 1 বছরের বাজেট হবে, কার কত রুজি হবে, কে কতবার গোশত দিয়ে ভাত খাবে, হ্যাঁ, কার কোথায় মৃত্যু হবে, ওই দিনে সব বাজেট পেশ। 7টার সময় হামহাম সামান লাখ সামান দিয়ে গোসল করে সব মসজিদে বসে আছে। আচ্ছা, যত মানুষ মসজিদে গেছে এরা কি ফজরের নামাজে ছিল? জোহরের নামাজ, আসর, মাগরিব আস্তে আস্তে কম, এশায় গিয়ে ভর্তি। কেন? মাল নেবে, ঘোড়ার ডিম পাবা, ঘোড়ার ডিম হয় তো, ঘোড়ার ডিম, ওই ঘোড়ার ডিম একটা একটা বড় বড় দেবে। জুম্মার নামাজে যত লোক হয়, ওই জুমার দিনে ফজরের নামাজ আর মসজিদের লোকের জায়গা দেওয়া যায় না। কি বলে? ফজরের নামাজ সব কাজা, পাক্কা সুদখোর আগে বসে আসে না নেই, ফজরের কাজা নামাজটাও ও আদায় করবে। আল্লাহু আকবার। খুব খারাপ লাগছে কথা, আত্মজীবনে আনবি না তোরা, বুঝতে পেরেছি, একটু বলে যাই, কিছু করার নেই। ও নবীরা, সোনা মারিকেরা, নবী আমার নবী, আল্লাহ নবী এত বেশি বেশি নামাজ পড়তেন, আল্লাহ নবীর কদম মুবারক ফুলে যেত, রসানি গড়াতো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, 1.5 পৃষ্ঠা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি এত বেশি নামাজ পড়ে একটু কম কম পড়েন, আপনার এত কষ্ট হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হাবিব একটু কম নামাজ পড়েন, আপনার কদম মুবারক ফুলে যাচ্ছে বাবা। সোনা মালিকেরা, এই মুসলমানের ছেলেরা আজকাল নামাজ যারা আদায় করে, এদের ভিতরেও নামাজ চোর আছে। এই আছে না নামাজ চোর? নামাজের মধ্যে ভক্তি নেই, মহব্বত নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছে ওই রকম নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও তো এক চোর, আবার নতুন করে চোর বার হয়েছে, নফল নামাজ বাদ। আমার সময় আর আছে? এখন 1 ঘন্টা আছে। সোনা মানিক, নফল নামাজ অত পড়তে হবে না, অত পড়তে হবে না, বাদ দিয়ে দিন। ও বাবা, মাগরিবের 2 রাকাত সুন্নত পড়ে বাইরে এসে খৈনি বানাচ্ছে। নফল পড়লি না, ও অত কিছু যা হওয়ার হয়ে গেল। ছি 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 ছি। নফল নামাজ
নামাজ কাজা ছেড়ে দিয়েছেন, নফল ইবাদত কম করেছেন, আল্লাহ পাবেন না, আল্লাহর ওলি হওয়া যাবে না। বাবা শুনে রাখো, হানাফি মাযহাবের ইমাম আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রত্যেক দিন রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেরা, আজকাল মোবাইলে শুনে শুনে কিছু যুবক আলেম হয়েছে বাবা, হাত আর নাভি বাঁধে না, এদিকে আসে না, আসবে আসবে, এই আসবে, অত হাত ঘুরিও নেই, এসে গেল বলে। এরা বলছিল নামাজ পড়া লাগবে না, এরা কি ইমাম আবু ইউসুফের থেকেও বড় আলেম নাকি? শোনা কথা বলা জায়েজ আছে নাকি? না, হযরত ইমাম আবু ইউসুফ সপ্তাহে এক খতম করে কোরআন খতম করতেন। আর আমার আপনার ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইশারা হয়ে গেল, আল্লাহর ওলি হযরত ইমামুদ দুনিয়া ইমাম আযম আবু হানিফা ইশার নামাজে গেলেন। ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা শেষ করে ইমাম সাহেব ধরেছে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইমাম আযম আবু হানিফা নামাজে দাঁড়িয়ে কাঁপছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কিয়ামতের আয়াতগুলো পড়তে হবে, ইমাম আযম আবু হানিফা কাঁপছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন খুব ভালো হবে না? অতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বললেন এত কঠিন দিন হবে, মানুষেরা নেশাগ্রস্ত পাগলের মতো ছুটবে, গর্ভবতী মায়েদের গর্ভ খসে পড়বে, বুঝতে পারবে না আল্লাহর আযাবের ভয়ে। ইমাম আযম আবু হানিফা নামাজে দাঁড়িয়ে কাঁদছে। ও আমার ভাইয়েরা, সোনা ভাইয়েরা, এশার নামাজ হয়ে গেল, মুসল্লিয়ানেরা সব বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর ওলি বললেন, আলিফ লাম মিম। সূরা বাকারা শুরু করলেন। ও নবীরা, মসজিদের মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে রয়েছে, মসজিদের দরওয়াজা বন্ধ করবে। এ দায়িত্ব কার? এ দায়িত্ব কার? মুয়াজ্জিন সাহেবের না? ভালো করে বুঝিয়ে সব তালা বলা বেড়ে যাবে। আচ্ছা, মুয়াজ্জিন সাহেবের বেতন কত? যারা মসজিদ কমিটি, আমরা মন্ত্রী সাহেবরা সব এক হয়ে কাল ফসলের মাঠে তোদের নামে বিচার দেবো যে আল্লাহ 16 বছর মাওলানা পড়ে হাদিস কোরআন পড়ে গরিবের ছেলে মসজিদে ইমামতি করতে গেছিলাম, এরা উপযুক্ত বেতন আমার দিইনি, আল্লাহ এদের বিচার আগে করো।
মসজিদ কমিটিতে থাকার 7 জনমের মতো মিটিয়ে দেবো। এই মসজিদের সভাপতির ছেলে যদি মসজিদের ইমাম হতো, তার ওই 7,000 টাকা মাইনে হতো। আর নীলনি সদার আর পরের নেই দয়া। মসজিদের মুয়াজ্জিন সময় মতো এসে আজান দেবে, তার 1,500 টাকা বেতন। এ সমাজের ঘাড়ে আল্লাহর তরফ থেকে আগুন পড়ে না? আমার ভাইজানেরা, সোনামারি খেলাম, ও মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা, দুঃখ পাইও না, পেও না। তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের সাজা দেবে। ও ভাইজানেরা, মুয়াজ্জিন সাহেব চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। হযরত ইমামে আসম নামাজ আর শেষ করে না, মুয়াজ্জিন গিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। তুই থাকো, তুই সারা রাত নামাজ। এভাবে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নফল নামাজ 1 রাকাতে 15 পারা কোরআন পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এই আপনাদেরকে খতম তারাবি হয় না সূরা? তোমরা ভাগ্যবান লোক। সুবহানাল্লাহ। এই ফার্স্টে লোক বেশি হয়, মাঝখানে গিয়ে লোক আর জায়গা দেওয়া যায় না। এই মাঝখানে লোক কম হয় না বেশি হয়? শেষের দিকে কম হয়ে যায়। আরে ইমাম সাহেব যদি 1 পারার উপরে একটু তেলাওয়াত করে, দেখবেন নামাজ পড়ে বার হয়ে যাবে। কম কম পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার আগে বললাম না তোমার ইমানে ক্যান্সার হয়েছে? তোমার ইমানের গোড়ায় ক্যান্সার, তোমার তো কোরআন ভালো লাগে না। শোনা আমারই খেলা জওয়ানেরা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 পারা আর 1 রাকাতে 15 সিফারা কোরআন শরীফ খতম করে ফেললেন। দ্বিতীয় রাকাতে আবার 15 পারা খতম হবে। ফজরের আযানের আগে মুয়াজ্জিন এসে দেখে ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখনও নামাজে দাঁড়িয়ে 30 পারাটা তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সব নফল নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেল। আর আমার সমাজে এখন বলছে নফল পড়া যাবে না। নফল পড়ে কি হবে? শবে বরাতের রাত্রে নামাজ আছে নাকি? হ্যাঁ, একদল বলছে না, বলছে না। কবর জিয়ারত করতে হবে কেন? কবর জিয়ারত, উফ, ইস। আমার ভাইজানেরা, সোনামারি খিরাম, ও জানিনা, ভুলে যেও না, ভুলে যেও না, চরম দুঃখের মা, গর্ভধারিণী মা, তাদের কথা ভুলে যেও না। আল্লাহ নবী বারমাচ্ছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, زور القبور فإنه তুযাক্কিরুল মাউতা। তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। এ করলে কি হবে? তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। এই কবর জিয়ারত করতে গেলে মৃত্যুর কথা মনে হয় না? হয় না? স্মরণ করে না? আর যেই স্টিয়ারিং ঘোরায় আর খেয়াল থাকে, রোগ তো ওই জায়গায়। আমার ভাইজানেরা, সোনামারি খিরাম, ও জানিরাম,
কান খাড়া করে শোনো বাবা, আল্লাহ নবীকে বেশি বেশি ভালোবাসেন, বেশি বেশি মুহাব্বত করেন, আল্লাহর ফরজ হুকুমগুলো আদায় করেন। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েন। যে দরুদই হোক, কি যদি বড় দরুদ না জানেন এতটুকু তো পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রিতে শোয়ার সময় উযু করে শোবেন, যেটা শেখাচ্ছেন শিখে নেন। যদি মৃত্যু হয় তো ইমানের সঙ্গে হয়ে গেল। রাত্রিতে শোবার সময় হাত মুখ ধুয়ে দেওয়ার সন্ত। আমার কিছু লোক আছে ওই তাস খেলতে পায়ে গু গোবর ওই অবস্থায়। আচ্ছা, এতে কি বাচ্চা কাচ্চা ভালো হয়? ওই আবু জেহেল হবে না? এদের বাচ্চা কাচ্চা আবু জাহেল, আবু লাহাব, উলিদ ইবনে বলো বলে কটা ঘায়ে ওষুধ দেবেন, ঘা দক দক করছে গায়ে সব। রাত্রিতে শোবার সময় উযু করে শোবেন, পাক বিছানায় শোবেন। অন্তত সবার একটু দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি দোয়া না জানেন অন্তত বিসমিল্লাহ বলে আল্লাহ বলে একটু শোবেন। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, কচি রাত্রিরে অন্তত যেন এক তাসবিহ তোমার নামে আমলে ইবাদত এক তাসবিহ। এখন এই এক তাসবিহ বলে কাকে? সুবহানাল্লাহ এক তাসবিহ, আলহামদুলিল্লাহ এক তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ এক তাসবিহ, আল্লাহু আকবার এক তাসবিহ। সুবহানাল্লাহ বলে অন্তত রাত্রিরে ঘুম থেকে উঠছেন ইস্তেঞ্জায় যাওয়ার জন্য, আল্লাহু আকবার বলে একটু ওঠে। এ তো আল্লাহু আকবার বলে ওরে বাবা রে মরে গেছি রে, ওরে বাবা রে। অন্তত আল্লাহু আকবার বলে ওঠেন, একটা তাসবিহ আদায় হোক। সোনাবাড়ি খেরা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, সমাজে কটা ঘায়ের ওষুধ দেবে এমনও কিছু মানুষ বার হয়েছে। এরা আবার বলতে লেগেছে, বাবা পীর ধরা লাগবে না, আল্লাহর ওলি ধরা লাগবে না, আল্লাহর ওলি টলি আমার কি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা মালিক আল্লাহ, ডাইরেক্ট আল্লাহর কাছে যাব। হবে হবে হবে। যদি তাই হতো তাহলে আল্লাহ পাকের চারজনা বিখ্যাত ফেরেশতা আছে না নেই? নাম কি? জিবরাইল, তারপরে মিকাইল, ইসরাফিল, তারপরে টাকাত, আজরাইল, এই চার ফেরেশতা। এ ভাই, এই চার ফেরেশতার চার রকমের কাজ আছে না? জিবরাইলের কাজ কি? এই নবীদের কাছে ওহী নিয়ে আসে। ইসরাফিলের কাজ ও হচ্ছে রেফারি, কি ফোন দেখি খেলা শেষ। মিকাইল পানি বর্ষণ করবে, আর ওই ডাকাত জান খোঁজ কর, রুহ খোঁজ কর। চার ফেরেশতার চার কাজ। আচ্ছা, এই চার ফেরেশতার যে চার রকম কাজ, আচ্ছা এই কাজগুলো আল্লাহ নিজে করতে পারে না? খুব ঠান্ডা মাথায় বোঝেন। আচ্ছা, এই কাজগুলো আল্লাহ নিজে পারে না? পারে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ কুন ফায়াকুনে तमाम পৃথিবী বানাতে পারেন, ওই আল্লাহ এই কাজ পারেন না? বেশক আল্লাহ পারেন, তথাপিও আল্লাহ দায়িত্ব দিলেন, আবতাগু ইলাইহিল ওসিলা।
আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেলাম, ও জানেরা, কান খাড়া করে শুনুন। কিছু মানুষ আছে আল্লাহ নবীর শানকে নিচে নামিয়ে দেয়। তবে মনে রাখি, আমরা ফুরফুরাওয়ালা যারা, আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, কিছু মানুষ সালাম আলাইকা পড়ে না, আছে না নেই? তাই বলে আপনি ফতোয়া দেবেন? এই দিতে পারবে? মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা আমরা রাসূলুল্লাহকে মহব্বতে সালাম দিই, যে দেয় তাকে তোমরা বাধা দিও না, আর যে সালাম দিতে চায় না তাকে জোর করে উঠিও না। তবে একটা কিতাব আছে আখবারুল আখিয়ার, লেখক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এখন বাংলাদেশে বাংলায় বার হয়ে গেছে। এর অরিজিনাল কিতাবটা উর্দুতে, বাংলায় বার হয়েছে। এই কিতাবে আছে ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেমে দ্বীন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তাবলীগ ওয়ালাদের বাপ, ফুরফুরা ওয়ালাদের বাপ, বেরেলি ওয়ালাদের বাপ, সুবহানাল্লাহ বলেন। উনি লিখেছেন যে আমার সমস্ত ইবাদতের পরে আমার একটা শানদার আমল আছে। আমলটা হলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আমার রাসূলুল্লাহকে আমি সালাম দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি না দিলে আপনি যে বেঈমান কাফের হয়ে যাবেন, এই কথা বলতে পারেন। এখন তো কিছু মৌলভী সাহেবদের মুখে বেঈমান বলতে সময় লাগে না। তুই কাফের, তুই বেঈমান, আস্তাগফিরুল্লাহ। ঠিক না? সোনামারি খেরা জওয়ানেরা, ও বেজনেরা, আল্লাহ নবীর শান নিচে নামাতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন রফা'না লাকা যিকরাক, আল্লাহ আমি আল্লাহ আমার হাবিবের জিকিরকে উঁচু করে দিয়েছি। তাড়াতাড়ি বলুন, যারা ডাইরেক্ট যেতে চায় আল্লাহর ওলি মানে নাম, এদের নামাজ হবে নাকি? এই ফরজকার, এই ফরজকার হুকুম আমি 2-2.5 ঘন্টা ওয়াশ করে এখানে এসে আবার চেল্লাচ্ছি, আর তোমাদের জিভে তো মুখ পুরো পেটে বসে একটু বলো। এই ফরজকার হুকুম আল্লাহ, আল্লাহর ওলি এক চমার ব্যাগ। এই ফরজকার হুকুম আল্লাহ, সুন্নত কার? নবী। দাম বেশি কোনটার? দাম বেশি কোনটার? এই আমার দিকে, যেটা ফরজ অবশ্যই দামি, ঠিক কিনা? আল্লাহ হুকুম অবশ্যই দামি, তবে এটা মাথায় রাখতে হবে, সুন্নত করে তারপরে ওই জায়গায় আসতে হবে। আজকে ঈশার নামাজ কারা কারা পড়েছেন হাত তোলেন? এই ফাঁকিবাজ, হাত তোলো। তুই বলে আল্লাহর ওলি, তোর ইসলামার মারবো, তুই আজকে নামাজ পড়িয়ে দিয়ে গেল ঈশার বদমাইশ। এই শোনা, একটু পরে আযান হবে, আসসালাতু খায়রুম মিনাল নাউম। ডাইরেক্ট ফরজ পড়বেন না সুন্নাত আগে পড়বেন? কেন? তুমি তো ডাইরেক্ট জামানো। আমি ডাইরেক্ট মান লবো, ভায়া লবো না। আল্লাহ বলছে দূর হ, তোর নামাজ লবো না। আল্লাহ বলছে আগে সুন্নত পড়ে আমার হাবিবের বাড়ি হয়ে আমার বাড়িতে আয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আচ্ছা, নবী নবী তো এতক্ষণ খুব করছি আমরা, যত মানুষ আমরা আছি, তবে আমার আছে, আমার যান, আমার গাড়িতে যান। আচ্ছা, একজনা পকেট থেকে একটা মেসোয়াক দেখান দিন।
মেসোয়াক মেসোয়াক বোঝেন? আবার কাল এই দুদিন পর থেকে শুরু হবে, এত বড় বড় ডাল ভেঙে, তার মানে কি খাবে? ও দাঁতে দাঁত দিচ্ছে। এত মুসল্লি, এত মুসল্লি, একজনে দেখান দিন যে আমার কাছে একটা এ নেই, ফতোয়া দিচ্ছেন। আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেরা, ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া যাবে না। তাড়াতাড়ি বলুন, জোহরের নামাজ ডাইরেক্ট পড়বেন না সুন্নত পড়ে পড়বেন? আল্লাহ এখানেও বলছে হাবিবের বাড়ি হয়ে যায়। এই আসরের নামাজ সুন্নত পড়ে, এইবারে আপনারা আমার একটু ধরেন জুত করে যে হুজুর মগরিবে আল্লাহ কি তার নবীর ভালোবাসে না? আমার দিলদার ইমানদার ভাইরা, ও জানেরা, আমি হিজবুল্লাহ মানে মাহফিলের ভিতরে আল্লাহর হাজী সাহেব কে আছে একটু দেখি। আবার সব হাজির আবার মনেও থাকে না, কিছু হাজি মক্কায় গিয়ে ধাক্কা মেরে বাড়ি আসে। এই তার মধ্যে আমিও হাজি সাহেব। আল্লাহ, আমি তো প্রত্যেক বছর আল্লাহ আমাকে ওমরায় নিয়ে যাই, গতবারে ওমরা করে ফিরছি, লাগেজ নিয়ে গোলমাল হয়েছে, আইসা জোরের গালাগালি দেশে আমার পাশে। হাজি সাহেব, দমদম পর্যন্ত একটু নিয়ে চলো, হজটা দমদম পর্যন্ত যাক, মক্কার হজ মক্কায় থাকবে। আমার বলি আইসা জোরের গালাগালি কি হয় বলে? আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেরাম, ও জানিনা, মক্কা মদিনা শরীফে মাগরিবের নামাজের পরে নামাজ শুরু হয় না, সব 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর সুন্নত আদায় করে তারপরে নামাজ শুরু হয়। আমার ভাইজানেরা, আপনারা বলবেন আমাদের এখানে হয় না কেন? আমাদের সময় সংক্ষেপ, এই জন্য আমরা পড়ি না। ঈশান নামাজের আগে সুন্নত আছে, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নামাজে গেল, নামাজ নামাজ। আচ্ছা, একটা বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা, এই বাচ্চার কোনো ফরজ হুকুম আছে? এই ওই বাচ্চাটাকে নামাজ পড়তে হবে না? হ্যাঁ, এই আমাদের বলেন না, একটা বাচ্চা দুনিয়ায় এসছে, ওই বাচ্চাটার উপরে কোনো ফরজ হুকুম আছে? না 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 না, ওর নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না। আর বাচ্চা হলেই আজান দিতে হবে না? হবে না? আজান, আজান দেওয়াটা কি কেন ফরজ বলো? তুমি তো ডাইরেক্ট যাবো। ভাই হাসেন না, আমি কিন্তু হাসির কথা বলিনি একটা। আপনি দুনিয়াতে এসেছেন, ফল্লা ফরজ কোথায় রয়েছে? সঙ্গে সঙ্গে আজান শুনিয়ে দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সুন্নাত চালু হয়ে গেল, ওই বাচ্চাটা তাহানিক করতে হবে। তাহানিক, এই তাহানিক কি? আচ্ছা, আপনাদের দিকে এই রেওয়াজটা আছে যে বাচ্চা হওয়ার পরে 7 দিন কিংবা 5 দিনে সবাই খাওয়া দাওয়া হয়? এটা আপনারা কি বলেন?
ছট্টি, আর আমাদের দিকে বলে সেটেরা, বুঝলেন? আচ্ছা, এই যে ছট্টি করা, এটা জায়েজ না না জায়েজ? এই বলো জায়েজ না জায়েজ? আপনি বাড়ি গিয়ে ফতোয়া দেবেন যে আমাদের বাচ্চা কাচ্চা হলে আর ছট্টি হবে না। ওই যারা ওই ঘরের মধ্যে বসে আসলে অন্ধকারে, ওরা বলবে ভারী হুজুরির অশ্বনে এসছে, আবার হারাম হয়, কিন্তু খাওয়া দাওয়া করবো। এই ছট্টি করা না জায়েজ, জায়েজ নয়। বাচ্চাটার মঙ্গল আনার থেকেও আপনি বাপ মা দাদু হয়ে নানা হয়ে বাচ্চাটার অমঙ্গল এনে দিলেন। খবরদার, ওই ছট্টি করা বাদ দিয়ে 6 দিনের মাথায় বাচ্চাটার একটা আকিকা করে দেন। সুবহানাল্লাহ, মানে একটা আকিকা করে দেন। কি হবে কাজ? আকিকা করলে কি হয় জানেন? ঘোড়ার দিন ওই বাচ্চার গলায় আর তাবিজ ঝোলাতে হবে না। বাচ্চাটা ঘুমের ঘরে লাফ মেরে মেরে উঠবে না। বাচ্চাটা হাসপাতালে ভর্তি করা লাগবে না। 6 দিনের মাথায় যদি আকিকাটা করে দেন, ওই বাচ্চার উপর থেকে বালা মুসিবত আল্লাহ উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কাজ তো করবেন না, ছট্টি করবে। আইসামার মারতে হাফ টাইম না হয় এদের। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, তারই বাচ্চা দুনিয়া এলো, আসার শোনানো হলো, তারপরে একটা কাজ, ওই কাজটা হলো তাহরিক করা। ওই বাচ্চাটার মুখে আল্লাহর কোন হাফেজে কোরআন, কোন আলেম বান্দা, আল্লাহ হাজিব আল্লাহ, আল্লাহ বান্দার ঝুটা একটু খাওয়ানো, বাচ্চাটাকে খাওয়ানো। হাফেজ সাহেবের কাছে একটা খাদ্য, হাফেজ সাহেব বাচ্চাটা একটু তাহনিক করে দেন, বাচ্চারা একটু, হাফেজ সাহেব হুজুর যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে একটুখানি খাজুরটা চিবিয়ে বিসমিল্লাহ বাচ্চাটার মুখে দিয়ে দিল। বাচ্চাটার মুখ ভালো হবে, হ্যাঁ ভালো হবে। ও গালাগালি দেওয়া বাচ্চা হবে না, ভালো হবে। আমাদের একটারও সব মনে হয়নি তাহরিক করা হয়েছে, আমারও মনে হয়। দুটো হলো। 3 নাম্বার আকিকা করা, এটাও সুন্নাত। 3টে হয়ে গেল। বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে, এটা কি সুন্নাত। তাহলে বাচ্চা দুনিয়াতে এসেছে, 4টে রাসূলুল্লাহর সুন্নাত চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আর ফরজ এখন কোথায়? আল্লাহ বলছে আমার হাবিবের বাড়ি হয়ে আমি আল্লাহ আমার বাড়িতে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, তাড়াতাড়ি বলুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিচে নামাতে চান, তাড়াতাড়ি বলুন নামাজের ভিতরে আমার রাসূলুল্লাহ নাম কতবার নিতে হয় জানেন? আমার অনেক অসুবিধা হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজের ভিতরে কেউ যদি বউপি সাহেবের নাম নেয়, এর নামাজ ভালো হবে না। নামাজ হবে। কেউ যদি খাজা শরীফ, খাজা বাবার নাম নেয়, নামাজ হবে। কিছু বলে না। কেউ যদি দাদা হুজুরের নাম নেয়, কেউ যদি আশরাফ আলী থানভীর নাম নেয়, নামাজ হবে। আর আমার মুস্তাফার নাম নিবি তো নামাজই হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা মুস্তাফা মুস্তাফা করি। হ্যাঁ, এই তুই তো বিরাট ঝোঁক দেখতে পাচ্ছি। আজকে এশার নামাজ পড়ি, আমার দিকে ফেরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओ न खबर ले तो मेरी, अगर ओ न खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा। আমার দিনদার ইমানদার ভাইরা, তাহলে খাজা বাবার নাম নিলে নামাজ হয় না, বড় পীর সাহেবের নাম নিলে নামাজ হয় না, নিজামুদ্দিন আউলিয়ার নাম নিলে নামাজ হবে না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম নিলে নামাজ হয় না, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির নাম নিলে নামাজ হয় না, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের নাম নিলে নামাজ হয় না, আর আমার মোস্তফার নাম না নিলে তো নামাজই হয় না। এবার আসেন, 2 রাকাত নামাজে মোস্তফার নাম কবার? বলেন বলেন। বলে হুজুর আপনারা ওয়াজ নসিহত করেন, ওসব গুনে গুনে আপনারা রাখেন।